দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে সিএ পাশ করে ইতিহাস গড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ। এতটুকু আমরা সবাই জানি। এখন আপনারা এই বিষয়ে আরো ডিটেল জানতে চাচ্ছিলেন, আমাদের যে সিএ জার্নি অন্তর একাডেমি চ্যানেল আছে, ওইখানে একটা পোস্ট করছিলাম যে মাত্র 1 বছর 6 মাসে আইসিএবির ইতিহাসে সবচেয়ে কম সময়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছেন। 1 বছর 6 মাস মানে 18 মাস, যেটা অনেকে 18 বছরও শেষ করতে পারে না। এই ভাইটা সেটা 18 মাসে শেষ করছে। এখন কিভাবে শেষ করছে আমরা যদি তার সম্পর্কে আরো জানতে চাই, সে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিন। ইনি হচ্ছে প্রথম চেষ্টাতেই অ্যাডভান্স লেভেলের যে 3টে সাবজেক্ট আছে যেখানে সবাই যে আটকে যায়, সেই সাবজেক্ট প্রথম চেষ্টাতে শেষ করছে এবং তিনি কিন্তু গোল্ড মেডেল পাবে। এর আগে এহসানুল নামের এক শিক্ষার্থী 1 বছর 9 মাসে শেষ করেছিল। এখন পর্যন্ত এই আমরা যাকে দেখতে পাচ্ছি রিয়াজ ভাই, এই সবচেয়ে কম সময়। এখন আমরা ডাইরেক্ট চলে যাব তার ফেসবুক আইডিতে। এই যে ফেসবুক আইডিতে সে একটা পোস্ট শেয়ার করছে, আমরা যদি এই পোস্টটা পড়তে চাই, তাকে নিয়ে পোস্ট করছে। সে নিজেই শেয়ার দিচ্ছে যে সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্স সাধারণত 5 থেকে 6 বছর সময় নেয়। শত শত শিক্ষার্থী বছরের পর বছর ধরে বিভিন্ন লেভেল পাস করার চেষ্টায় থাকে। রিয়াজের পথটাও সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস, সেশন জট, আর্থিক চ্যালেঞ্জ সবকিছুর মাঝে নির্বিচ্ছিন্নভাবে চালিয়ে গেছে পড়াশোনা প্রস্তুতি। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা তিনি পড়ালেখা করতেন, পরিকল্পনা করতেন সপ্তাহ জুড়ে কি কি পড়তে হবে, কঠিন বিষয়গুলো ভাগ করে নিয়েছিলেন ছোট ছোট ইউনিটে। সেই অনুযায়ী দিন, সপ্তাহ, মাস ভিত্তিক পরিকল্পনায় এগিয়ে গেছেন। তার সাফল্য এসেছে নিঃশব্দ অধ্যবসায় থেকে। বন্ধুদের আড্ডা, সামাজিক অনুষ্ঠান, অবকাশ সবকিছু ছেটে তিনি নিজেকে গড়ে তুলেছেন এক নির্ভুল রুটিনে। তার প্রতিদিনের জীবনে ছিল শুধু অধ্যয়ন, অনুশীলন এবং আত্মবিশ্লেষণ। কোথায় পিছিয়ে আছেন, কিভাবে উন্নতি করতে হবে, এই চেষ্টার মধ্যে দিয়ে তিনি প্রতিটি ধাপ অতিক্রম করছে। আচ্ছা, এইটা নরমালি এই এই পোস্টটাই সব জায়গাতে ভাইরাল হয়েছে এবং এই স্টেটমেন্টটা কিন্তু উনি দেয় না। এখানে খুব একটা কথা তোলা হয়েছে যে তিনি প্রত্যেকদিন 12 থেকে 14 ঘন্টা পড়তেন এবং এমন ভাবে উপস্থাপন করা হয়েছে তার যে মেরিটটা, এইটাকে এখানে মূল্যায়ন না করে এখানে উল্টো তাকে ছোট করা হচ্ছে যে সে সবকিছু থেকে আলাদা হয়ে মানে মঙ্গল গ্রহে যে পড়ালেখা করছে এমন একটা ব্যাপার। তো এই পোস্টটা শেয়ার দিয়ে রিয়াজ ভাই বলছে যে উপরের পোস্টের একটা কথাও আমি বলিনি বা উনি আগে থেকে ভেরিফাই করেনি। এই পোস্টটা যে লিখে ভাইরাল করছে, মন চাইলো তাই লিখে দিল নিজের মতো করে। এখন ওনার প্রশ্ন হলো 14 ঘন্টা পড়াশোনা করলে ফার্মে কাজ করতো কে? আর উনি ঘুমাইতো কখন, খেতো কখন, আর অন্যান্য কাজ করতো কখন? আর পার্সোনাল লাইফকে পাবলিক করার রাইট উনাকে উনি তো দেয়নি। উনার সম্পর্কে যে এসব লিখছে মন চাইতে, উনি একটা কথা লিখতে যে কমন সেন্স সিম টু বি এ রেয়ার কমোডিটি দিস ডেজ। তো এইখানে উনি প্রথমে একটা লিখতে দেখেন, আমরা ছোট করে দিই যে এটা কিন্তু উনার অরিজিনাল এবং একমাত্র ফেসবুক আইডি। বাঙ্গু মিডিয়ার বিরুদ্ধে মামলা করা গেলে এতক্ষণে মামলা দিতে অনেক টাকার মালিক হয়ে যেতাম। কোন রকম ভেরিফিকেশন ছাড়া ভিউ পাওয়ার জন্য মানুষ যা ইচ্ছা তাই লিখে যাচ্ছে। এজন্য প্রায় 90% পোস্ট আমি দেখিনি কে কি লিখতে, যেহেতু ওনাদের লিখনের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। নর্মালি এই যে রিয়াজ ভাই সম্পর্কে যদি আপনারা আরো জানতে চান, তার আইডিও আপনারা চাইলে সার্চ করে বের করতে পারেন। উনি হচ্ছে একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টেন্টে হচ্ছে স্টুডেন্ট হিসাবে ছিল, আর্টিকেল স্টুডেন্ট, যেটাকে হচ্ছে অডিট অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিল। উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ফিনান্স ডিপার্টমেন্টের 24 ব্যাচের স্টুডেন্ট। ওনার বাসা হচ্ছে কুমিল্লাতে। আচ্ছা, ওনার কলেজ ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, হাই স্কুল হচ্ছে বিজয়পুর হাই স্কুল। এখন আমি এই ভিডিওটা তৈরি করতেছি, আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে ওনাকে নিয়ে আরো ডিটেলসে ভিডিও তৈরি করতে। তো আমি ইনশাল্লাহ ইচ্ছা আছে, যেহেতু আমাদের অডিয়েন্সটা অনেক বেশি, তাই যদি সম্ভব হয় আমি হচ্ছে ওনার একটা ইন্টারভিউ নিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে, যদি সুযোগ হয় আর কি। তো এই ভিডিওটা করছে আসলে সচেতন করার জন্য। নর্মালি 12 থেকে 14 ঘন্টা তো কারোর পক্ষে পড়া সম্ভব না, তার পার্সোনাল লাইফের অনেক কাজ আছে। আর বিশেষ করে যদি ফার্মের কথা বলা হয়, ফার্মে নর্মাল টাইম থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তার মানে কয় ঘন্টা যাচ্ছে এখানে?
10টা থেকে 12টা 2 ঘন্টা এবং 6টা, তার মানে 8 ঘন্টা। শুধু কিন্তু 8 ঘন্টা না, বাসা থেকে নর্মালি 9টার সময় বের হইতে হয়। 9টার সময় বের হইতে গেলে দেখা যাচ্ছে তার ঘুম থেকে উঠে আরো অনেক ধরনের প্রিপারেশন থাকে। নর্মালি দেখা যাচ্ছে 7:30টা থেকে 8টা পর্যন্ত সে নিজের পার্সোনাল প্রিপারেশন নিয়ে 9টার সময় অফিসের জন্য বেরোয় ফার্মে। তো তারপরে যখন 6টার সময় শেষ হওয়ার কথা, তখন আবার দেখা যাচ্ছে আদার কাজকর্ম থেকে থাকে। তো যদি 6টায়ও বেরোয়, তাও তার দেখা যাচ্ছে বাসায় পৌঁছাইতে সন্ধ্যা 7টা বেজে যাবে। তার মানে আমি যদি ধরি এদিকে ঘুম থেকে উঠে, বা ওইদিকে যদি 8টা বাজলো কোনো কারণে দেরির জন্য, তো এখানে সকাল 8টা থেকে সে রাত 8টা পর্যন্ত তার যে 12 ঘন্টা টাইমটা, এটা পুরোটাই চলে যাচ্ছে ফার্মে। এর মধ্যে হচ্ছে বাকি থাকতে 12 ঘন্টা, সেটা হচ্ছে রাত 8টা থেকে সকাল 8টা। এর মধ্যে ঘুম আছে। নর্মালি 12 ঘন্টা পরিশ্রম করার পর একটা মানুষের কিন্তু 6 ঘন্টা মিনিমাম ঘুমের প্রয়োজন হয়। তাহলে 6 ঘন্টা বাদ দিলে বাকি থাকে তার হাতে 6 ঘন্টা। তো এই 6 ঘন্টাকেই সে হয়তো আরো ভালোভাবে ইউটিলাইজ করছে, এবং তার যে ট্যালেন্ট এবং তার টেকনিক, সেটার মাধ্যমে সে এই ফলাফলটা আনছে, এই ইতিহাসটা করছে। এখানে তাকে আন্ডার এস্টিমেট করার কোনো কিছু নেই। আমরা যদি আরো কমেন্ট দেখতে চাই, সে হচ্ছে কিন্তু এটাও হচ্ছে, আচ্ছা আমরা কমেন্ট না দেখি, যেহেতু এখানে হচ্ছে তার পার্সোনাল অনেক অপিনিয়ন জড়িত আছে, যেটা সোশ্যাল মিডিয়ায় আনার প্রয়োজন নেই। এইটাই হচ্ছে আপনাদের রিয়াজ উদ্দিন ভাই। আমি ওনার ফেসবুক আইডিটাই দেখালাম। ভাই যদি এই ভিডিওটা দেখেন কাইন্ডলি মাইন্ড করবেন না। আপনার এই পোস্টের ব্যাপারটাই আমি জাস্ট সবার সামনে মানে উপস্থাপন করতেছি আর কি। তো চেষ্টা করব সামনে ওনাকে নিয়ে যদি কোনো ভিডিও করার সুযোগ হয়, আসল ঘটনাটা কি, উনি কিভাবে পড়ালেখা করছে, কোন টেকনিক গুলো অবলম্বন করছে, আমরা সরাসরি ওনার মাধ্যমে এগুলো জানতে পারলে যারা সিএ স্টুডেন্ট আছে সবার জন্য ভালো হবে।